বুবু আহিবা তুমি আইবা গো, সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ে দখল হয়ে গেছে। তবে আপা খুব তাড়াতাড়ি আসবে, আমরা খুব শুনতেছি। আপা আসুক। শোনেন, একটা মেয়ে মানুষ এই দেশ থেকে আরেক দেশে গেছে, তাও আবার প্রধানমন্ত্রী ছিল এই দেশে। উনি আসতে চাইলে আমরা বরণ করব না? আসুক। কথা কয় না কে? সিটি সিটি মিছিল হচ্ছে, দেখিচ্ছেন না? বুবু আসছে। আমি বলতেছি, বারবার বলি আমি, আপনি আসেন। আর কতদিন থাকবেন? নতুন প্রধানমন্ত্রী বসে গেছে, উনি কি আর চেয়ার পাবে? তারপরে আসলে আসুক, এসে কই থাকবে কই রাখবেন ওটা আপনাদের ব্যাপার। রাগ করতেছেন? অনেক মানুষ ওনার প্রশংসা করে, আমিও করি। কথা কয় না কে? দেশের যা ভালো কাজ করছে, রাস্তাঘাট করছে, অনেক কিছু করছে, আপনারা দোয়া করেন, আমরা দোয়া করি, মসজিদ বানাইছে, কি কন? দোয়া করি না? ভালো যা করছে তার পাইছে। আবার আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি জানেন না? সালাউদ্দিন সাহেব। উনি কি বলছে? 30 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে। কয় টাকা? চাচা কি করলেন? 30 লক্ষ কোটি টাকা বিগত সরকার যারা ক্ষমতায় ছিল 15-16 বছর এই দেশ থেকে পাচার হয়েছে। এদেশের জনগণের টাকা পাচার করেছে। হ্যাঁ, আজকে দেখেন না, এক এক নেতা কি বিদেশে অশান্তিতে আছে না শান্তিতে আছে? সে রাজার মতো আছে। শামীম ওসমান বউকে নিয়ে ডিনার করতেছে, 5 স্টার হোটেলে আছে, ঘুরতেছে। এক এক নেতা কানাডা, লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে বাড়ি ঘর কিনছে। কথা কন না কেন? নেতাদের কোনো দুঃখ নাই, সারা জীবন দুঃখ শুধু জনগণেরই। এরাই মরে, এরাই মার খায়, এরাই লাফায়, এলাই গুতে গুতি করে। এক গ্রামে 2 দলের লোক, ই ওয়াক দেখতে পারেন, এই মফিস মরে গেলে জানা যায় কে আসবে? বড় নেতা আসবে। ওই গ্রামের আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, ওরা আসবে। দল করতে পারো, রাজনীতি করতে পারো, গ্রামে কোনো মারামারি গুতাগুতি করা যাবে না। ঠান্ডা মাথায়, মাথায় ঠান্ডা রাখেন। কার বিরুদ্ধে মামলা দেন, কার নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেন? আপনারা গ্রামের মানুষ, ভাই ভাই মিলেমিশে থাকবেন। বড় নেতা এক টেবিলে বসে গল্প করে, সংলাপ করে, খায়, আলোচনা করে, আর আপনি ছোট ছোট পাতি নেতা চাকু নিয়ে ঘরেন আর কোন ঢুকে দেব। আরে কথা কন। অতএব ভাই, দল করেন, রাজনীতি করেন, বিভিন্ন গ্রুপিং আমাদের দেশে আছে, বিভিন্ন দল আছে। আল্লাহর হস্তে গ্রামের পরিবেশ ঠান্ডা রাখবেন। যত বড় পদ পান আর যত বড় নেতা হন, আল্লাহর হস্তে গরম দেখাবেন না। মরে গেলে ভাই এই মানুষগুলো জানাজায় আসবে, ওই বড় নেতা কেউ আসবে না। কি বলেন? ও অত বড় নেতা আসবে আপনার জানাজায়? আর নেতা আসলে কি জান্নাত কনফার্ম নাকি? ফাইজলামি করেন। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, গ্রামের মানুষকে সম্মান দেন, গ্রামের মানুষের বিরোধিতা করবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি খারাপ লাগছে? লাগলেও লাগুক। কি ওয়াজ করবো না দোয়া করব? হ্যাঁ, খারাপ লাগতেছে? মাঝে মাঝে একটু হালকা বাস্তবতা না বললে আপনারা রাগ করবেন। আচ্ছা ম্যাডাম, কি হয়েছে? কি হয়েছে বাবা? চলবে? ঠিক আছে, লিল্লাহে তাকবীর। তাহলে আজ থেকেই গ্রামের মানুষ মিলেমিশে থাকবেন তো ইনশাল্লাহ। যতই দল করেন, দল হলো ওই মেহেরপুরে, রাজনীতি মেহেরপুরে, কিন্তু এই গ্রামে কোনো রাজনীতি করলেও ঠান্ডা মাথায় প্রতিপক্ষ ভাবেন, কিন্তু শত্রুতা, বিরোধিতা, মারামারি, মিথ্যা মামলা হামলা, এবং ওই যে এমন রাজনীতি শিখছে চাচা। আমার এলাকার এক নেতা একটু কম বেশি হয়েছে, পুকুরে একটু মাছ চাষ করে না, গ্যাসের ট্যাবলেট দিয়েছে, গ্যাসের ট্যাবলেট, কয় মাছ মরে যাক। কথা কি বুঝছেন চাচা? মাছ মেরে ফেলে দেয়, গাছ কেটে ফেলে দেয়, এরকম লোক আছে না? না, এগুলো করা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুক। ভিতরে আমাদের হিংসা থাক, খারাপ কিছু বলছি? থামেন। ও গ্রামের মধ্যে আপনারা ভালো আছেন, সমস্যা নাই, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো
আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব মাইকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ার এই কথা, এদিক খেয়াল করেন, ওমায় এই কথা শোনার পরে ডেকে বলে বেলাল, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। হযরতে বেলাল এইবার নবীকে ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমার দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে নালিশ না চলে গেছে ওমায়ের কাছে, যায় বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায়া তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কন মারহাবা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার ওমায়া ডেকে বলে, হে চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে বাজান গো আমার এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল তখন দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়াইয়া জিকিরি করতেছে। কার? আর একটু জোরে বলেন কার? এইবার হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। আল্লাহু আকবার। অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। কি বলেন, মিথ্যা বলা সবের কাজ না কবিরা গুনাহ? কথা কন, মিথ্যা বলা যাবে? আমার বিশ্বাস এই গ্রামের সবাই সত্যবাদী। চলেন না বাজানের সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? হযরতে বেলাল ডেকে বলে, আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওমায় ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য একটা ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় না আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার ওমায়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তো দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডারা মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের ওপর নির্যাতন জুলুম চালানো। এই আবু জেহেল কত খারাপ ছিল, কত ভয়ঙ্কর ছিল জানেন? এ বাজান গো আমার হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমাইকে হেঁটে যাচ্ছেন। আবু জেহেল ডেকে বলে, আম্মার শুনলাম তোমরা নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে আম্মার ডেকে বলে, আমরা মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, তোমরা তো জানো না এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে, তোমরা কি জানো? বলে, ভয় দেখায় কোনো লাভ নাই। এইবার আবু জেহেল কি করলো জানেন? হযরতে আম্মার এবং তার মা সুমাইয়া দুইজনকে ধরলেন, দুইটা খুঁটির সাথে বাঁধলেন। বিশাল একটা ময়দানে হাজার হাজার জনগণ দেখার জন্য রেডি হয়ে গেছে। এইবার বাজান গো আমার আবু জেহেল যা বলে, আম্মার এখন যদি তোর একটা খেলা দেখাই বলতো কেমন হবে? হযরতে আম্মার বলে, কি খেলা দেখাইবা? ডেকে বলে, তোর চোখের সামনে যদি আমি তোমার মাকে উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। হযরতে সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। বলুন আল্লাহু আকবার।
আবু জেহেল এইবার সময়ের ওপরে আঘাত করা শুরু করলো, শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলে দিলেন, লুটিয়ে পড়লো সময়া মাটির ওপরে। সংক্ষিপ্ত করে বলতেছি বাজান, বিশাল লম্বা আলোচনা আছে সামনে, সামনে নিয়ে যাওয়ার অত সুযোগ হবে না, সংক্ষিপ্ত করে শুধু বলে দিতে চাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে তুলে ধরা হচ্ছে, আম্মার ডেকে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যাইতো আর আমি যদি জমিনের ভিতরে চলে যাইতাম তবুও ভালো ছিল। সময়া জমিনের উপরে পইরা থাইকা সন্তানকে ডেকে বলে, আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বি না। আবু জেহেল এইবার সময়কে আঘাত করতে করতে বর্ষা দিয়ে এত জোরে আঘাত করছে বাজান, লজ্জাস্থান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। হযরতে সুমাইয়া শাহাদাতের পিয়ালা পান করবে, সন্তানকে ডেকে বলে, আমার সন্তান আম্মার, আমি হয়তো বা বেশিক্ষণ দুনিয়াতে আর বাঁচব না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ও আমার সন্তান, আমি মৃত্যুর আগে, শাহাদত বরণ করার আগে তোমারে বইলা যায়, বেঈমানদের কথায় কখনো ঈমান থেকে সরবা না। আল্লাহু আকবার। সাহাবা ইকরামদের ঈমান কতটা মজবুত, কতটা মজবুত। হাজারো নির্যাতন জুলুম করা হয়েছে, তারপরে তারা ইসলাম থেকে সরে যায় নাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে ডাইকে বলে, বেলাল এই দিকে আয়, এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে গিয়ে নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল, আমি তোমারে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানাবো, থাকার জন্য ভালো ঘর দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল, ও বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা পুরো দুনিয়া দিলেও বিক্রি হবে না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা বাতিলের টাকার কাছে বিক্রি হয়, তারা, ওরা বাতিলের টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়। টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে। কথা বলেন, আছে না নাই? টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়, টাকা পাইলে ফতুয়া ডেলিভারি দেয়, বৈধরে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, টাকার জোরে ফতুয়া ঘোরে ঘোরে ঘোরে। কি কথা কর না কাপড়, বেশি বললে আপনারা রাগ করবেন, কম করে বলি, কষ্ট হচ্ছে নাকি? বাতিলের পাঁচ আটা গোলাম আছে না নাই? টাকা পাইলে জালেমদের পক্ষে সাফাই গায়, ইমানদার হইয়া জালেমদের পক্ষে গুণগান গায়, আছে না না? আমার ভাইয়েরা, লম্বা আমি করতে চাই না, ওই দিকে বলতে গেলে আরো 20 মিনিট বাইরে যাবো, ওই দিকে আমি যেতে চাই না। আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবক দল লিলি দলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এ বাজান গো আমার, এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। আল্লাহু আকবার। মারতেছে, কয় না বাবারে মারে লাগতেছে সাইরা দাও, এরকম বলে না, এরা জোরে মারে আর বেলাল জোরে জোরে কালেমা পড়ে। সুবহানাল্লাহ বলে। কি ইমানের টেস্ট, ইমানের টেস্ট, ইমানের পাওয়ার, ইমানের স্পিডটা দেখেন। আল্লাহু আকবার। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, দেখেন। এদিকে তাকান বাজান গো আমার, এইবার চাবুক দিয়ে পিটায়, পিটাইতে পিটাইতে পিঠগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। পিঠের চামড়া ফেটে যখন রক্ত ঝরা শুরু হয়ে গেল, আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল,
বেলালের পা রশি দিয়া বাঁধো, উঠের পায়ের সঙ্গে লাগাও। আরবের উত্তপ্ত গরম বালিতে বেলালকে শেষরে না ঘোরো, তাই করা হলো। আরবের বালিগুলো এত গরম বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়। ওই উত্তপ্ত বালিতে হযরতে বেলাল পায়ের রশি লাগাইয়া উঠের পায়ের সঙ্গে বাইদা গরম বালিতে শেষরাইয়া না ঘোরা গেলো। বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা গেলো, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দাও হলো। আবু জাহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বাটা নিয়ে বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর আমার আল্লাহর নামের জিকির করে। এ বাজান, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপালে পরে আল্লাহর নামের জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ও মেহেরপুরের বাবাজিরা, জিকির করার জন্য আলাদা সময় লাগে না, হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায়, মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহ জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়, রিক্সা ভ্যান সাইকেল চালাইতে চালাইতে আল্লাহর জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের সালাত আদায় করা নিষেধ, ও মা, ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি জিকির করবেন। জিকির করতে বারণ করা হয় নাই, জিকির করার জন্য আলাদা ওযুরও প্রয়োজন নাই। কথা কি বোঝেন? কেন জিকির করেন না? নবীর এক সহজ সরল সাহাবী বলে, নবী, ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, সহজ আমল দেন। আল্লাহ রাসূল বলতেছে, সাহাবী, সব সময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা তরু তাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজে রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে কি জবানে জিকির চালু থাকবে ইনশাআল্লাহ? লম্বা হবে বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল আল্লাহর জিকির করতেছে। জিকির করতে করতে বেলাল কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের ওপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? নবীর পাগল আশিক রাসূল বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ বেলালের চাওয়াটা পূরণ করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল নবীকে কত ভালোবাসতো জানেন? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ধৈর্য নিয়ে বসেন কয়েক মিনিট।
জোরে লা ইলাহা। চাচা, এই যে চাচা, কয়েকটা মিনিট ভাই, এই 12টা 12:15 বাজলে আমরা শেষ করে দেবো। আমরা বেশি রাত করব, 11:30 বাজে, আর 30-40 মিনিটের মধ্যে প্রোগ্রাম শেষ করে দেবো। কয়েকটা মিনিট আমরা সংক্ষিপ্ত এই 3টা আয়াতের তাফসীর করে চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, খারাপ লাগতেছে? একটু আল্লাহু আকবার বলেন।